ঘরে থাকা মাত্র দুটো আলু দিয়ে এই সুন্দর লোভনীয় খাবারটা আমরা কিন্তু খুব চটজলদি বানিয়ে খেতে পারি। খাবারটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি মজার, আর বানানোটা সব থেকে সহজ। তো এটা তৈরি করতে লাগবে হচ্ছে আলু, যেটা আমাদের হাতের কাছে সব সময় থাকে, ঘরে থাকে। তো সেটা হচ্ছে আলু। আমি আমার পরিমাপে 4টে আলু গ্রেট করে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে একটা বাটিতে নিলাম। তারপরে বেশ খানিকটা লবণ হাতের মধ্যে নিয়ে মিনিট খানিক এটাকে ভালো করে চটকে নেব। মিনিট খানিক একটু চটকে নিলে আর অনেক বেশিক্ষণ কিন্তু এটাকে রেস্টে রাখার দরকার পড়ে না। তো আমি মিনিট খানিক এটাকে দেখো যতটা চটকানো যায়, আলুটাকে যতটা নরম করানো যায় ততটা নরম করে আমি 2 মিনিট মতন এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। তো 2 মিনিট পর ফিরে এসে দেখো আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা জল ছেড়ে গেছে। তো এইবার আমি আবার ওই প্লেটটা নিলাম, নিয়ে যতটা জল চিপড়ানো যায় চিপড়ে শুকনো করে আলুটাকে এই জলের থেকে তুলে নেব। তাহলে খাবারটা বানাতে অনেক বেশি সুবিধার হবে, আর বানানোর পর খাবারটা খেতেও ভালো লাগবে। তো দেখো 2 মিনিট মতন রেস্টে রাখাতে কতটা জল কিন্তু আলুর থেকে বেরিয়ে গেছে। তো এইবার আমি শুকনো আলুটাকে নিলাম। এখানে আর বেশি লবণ লাগবে না, যেহেতু লবণ দিয়ে এটাকে রেস্টে রাখা হয়েছে। তো একটুখানি লবণ দিলাম, কালারের জন্য একটুখানি হলুদ দিলাম, আর একটু কালো জিরা দিলাম। এটাই কালো জিরাটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, ঝালটা তোমরা যেমন খাবে সেরকমই চিলি ফ্লেক্সটা ব্যবহার করবে। চিলি ফ্লেক্সটা যদি হাতের কাছে না থাকে একটুখানি এখানে কাঁচা লঙ্কাও কিন্তু তোমরা গ্রেট করে কিংবা কুচি করে দিতে পারো। মশলা হিসাবে 1 চামচ মতন ম্যাগি মশলা দিলাম, আর 1 টুকরো আদা গ্রেট করে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আর বাইন্ডিংয়ের জন্য এখানে 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে তৈরি করলে এটা কিন্তু ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না, খুব সুন্দর মুচমুচে হয়। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করা। তো ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে আমি এটাকে হাতেই শেপ দিয়ে নেবো। শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা কী শেপে খাবে। তো আমি গোল গোল শেপে একটু পাতলা পাতলা করে এগুলোকে আমি তৈরি করে নেব। এক হাতেও করতে পারো, আবার প্রয়োজনে কিন্তু 2 হাতেও তোমরা ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দের, যেটা তোমাদের সুবিধার হবে। তো আমি একটা একটা করে তৈরি করব, আর এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলটা আগের থেকেই গরম করে নিয়েছি। আর এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে একটু সময় দিয়ে একটা একটা করে এগুলোকে দিয়ে, প্রথমে দেওয়ার পরে কিন্তু এটা নাড়াচাড়া করবে না, কারণ প্রথমে নাড়াচাড়া করতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। 2 মিনিট মতন এটাকে তেলের মধ্যে দিয়ে একটু রেখে দেবে। তারপরে আস্তে আস্তে প্রথম উল্টানোটা খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, কারণ প্রথমেই এটা নরম আছে। তো প্রথমে একটু খুব সাবধানে এটাকে উল্টাবে, তারপরে কিন্তু এটা আর কোনো রকম অসুবিধা হয় না ভেঙে যাওয়ার, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। কিন্তু একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলে তবে এই খাবারটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতে তো অনেক বেশি মজার। এটা খেতে বন্ধুরা কিচ্ছু লাগবে না। তোমরা যদি ঠিকঠাক মতন করে এরকম মুচমুচে করে তৈরি করে নিতে পারো, এটা অনায়াসেই তোমরা একাই যে কয়টা খেয়ে নেবে তোমরা বুঝতেই পারবে না। খাবারটা যত বেশি সুন্দর তত বেশি মজার খেতে, আর বানানোটা সব থেকে সহজ। কিন্তু হাতের কাছে যদি মাত্র দুটো একটা উপকরণ আমাদের ঘরে যদি থাকে, তো তোমরা খুব চটজলদি এই খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখো। যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি এখনও তাদেরকে অনুরোধ করবো একবার খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই যে চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছে, কালো জিরা দেওয়া হয়েছে, যার জন্য এর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, ম্যাগি মশলা আর আদার জন্য, আর খেতে তো অনেক বেশি মজার লাগে। তো কেমন লাগলো এই সুন্দর সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থেকো। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এত সহজ নাস্তা যদি আমাদের রেসিপিটা জানা থাকে, আমাদের খাবারের কিন্তু কোনো রকম চিন্তা করতে হয় না। সবসময় আমরা কিন্তু বাইরে যেতে পারি না, অনেক সময় বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেল, তোমরা হাতের কাছে থাকা মাত্র দুটো আলু দিয়ে এই সুন্দর খাবারটা কিন্তু বানিয়ে দিতে পারো। গরম গরম 1 কাপ চায়ের সঙ্গেও কিন্তু মন্দ লাগে না খাবারটা খেতে, দারুণ খেতে। তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।